আসসালামু আলাইকুম গাইস, তোমরা তো সবাই ফুলকপি খেয়েছো আর শীতে এই ফুলকপিটা মানে কমন, তাই না? তো আজকে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে নতুনভাবে তোমাদের ফুলকপি রান্না করে দেখাবো। তো এসো শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মশলা। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং আদা বাটা। তো এগুলো আমার আজকে লাগবে এই রান্নাটার ক্ষেত্রে। তো গাইস, সবজিগুলো ঠিক এভাবে কেটে নিতে হবে। প্রথমে আমি কাটছি ফুলকপি, আর ফুলকপিগুলো তোমরা দেখবে জানো না ছোট না বড়, এভাবে কেটে নিতে হবে। ঠিক এমনভাবেই তোমরা কেটে নেবে। আমি কেটে তুলে নিলাম, দেখো এভাবে। তারপর আমি কাটছি আলুগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নেবে তোমরা। তো এবার নিচ্ছি আমি টমেটো। আর টমেটো কাটা মানে দেখানোর মতো কিছু নেই। তো টমেটোটাও তোমরা এভাবে কুচি কুচি করে কেটে নেবে, কেমন? তো দেখো টমেটো আমি তুলে নিলাম কেটে। এবার আমি কাটছি পেঁয়াজ তো আমরা সবাই বাড়িতে রান্নার ক্ষেত্রে কাটি। তো গাইস, জিরে জিরে করে তোমরা কেটে নেবে। তো এই সয়াবিনগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো ভেজা এবং ভালো করে ধুয়ে নেওয়া আছে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। পরিমাণ মতো একটু তেল, ঠিক আছে, মানে 1 চামচ তেলে আমি এই বড়িগুলো ভেজে নেব। আর শীতকালে এই কলাইয়ের বড়িগুলো সত্যি খুব খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে ভেজে নিলাম এবং তুলে নিলাম। এবার আরও 1 চামচ তেল, এবং এই তেলে আমি এই সয়াবিনগুলো ভেজে নেব। তো গাইস, শুধুমাত্র ফুলকপির তরকারি না, শুধুমাত্র ফুলকপির তরকারি যদি হয় তাহলে তো সবাই জানে আর কি। তো কোনো আনকমন জিনিস তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। এই যে সয়াবিন, তারপরে আলু, টমেটো, এগুলো দিয়ে আমি হচ্ছে কি যে একটা আলাদা রকমের রেসিপি তোমাদের সামনে বানিয়ে দেখাবো। তো পরিমাণ মতো তেল নিলাম আমি কড়াইতে। এবার নিয়ে নেব এই মশলাগুলো। প্রথমে একটা তেজপাতা নিলাম, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। তারপর আমি কোচানো পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। নুন, হলুদ, এটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো গাইস দেখো, মশলা কষানোর জন্য একটু জলের প্রয়োজন হয়, তো সেটা আমি নিয়ে নিলাম। তো আনকমন তরকারি তো আমরা হচ্ছে কি যে সেটাই শেখার জন্য আর কি ইউটিউবে আসি। তো এটা একটা আনকমন তরকারি, ঠিক আছে গাইস, এটা তোমরা বানিয়ে খেতে পারো, দেখতে পারো। তো দেখো আমি এখানে টমেটোটা অ্যাড করে নিলাম কষার সময়। ভালোভাবে নেড়ে নিতে হবে। তো তারপর আমি দিয়ে নিলাম আলু, এবং আলুটাও সেম একইভাবে কষাতে হবে। তো আলু দেওয়ার পর আমি ঢাকনাটা ঢেকে দিলাম। তো চলো দেখা যাক। এই তো আলু চলে এসেছে, আর কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে গাইস, খুব সুন্দর দেখতে হয়েছে। তো তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো ফুলকপি, আলু এগুলো এমনভাবে কষাতে হবে, ঠিক আছে, যাতে করে 60% এখানেই সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা ভাবে সেদ্ধ হবে। তো এটা তোমরা খেয়াল করে নেবে। তো আমি দিয়ে দিলাম ভাজা বড়িগুলো, এবং পরিমাণ মতো জল অ্যাড করে দেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হতে থাকে। তো দেখো ফাইনালি চলে এলাম। ঢাকনাটা তুলে এভাবে আমি নেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে নেব সানরাইজের গরম মশলা। তো এই গরম মশলাটা দেওয়ার একটাই কারণ, যাতে সুঘ্রাণ এবং সুস্বাদ দুটোই আসে গাইস। তো তারপর আমি নিয়ে নিলাম সানরাইজের মিট মশলা। এই মিট মশলাটাও তোমরা ঠিক দিয়ে নেবে, পরিমাণ মতো দিও আর কি। তো আমি ভালোভাবে এবার জল দিলাম পরিমাণ মতো, মানে এটা হবে গায়ে মাখা মাখা তরকারি, ঠিক আছে। তো বেশি জল দেওয়ার দরকার নেই একদমই। আমি ঢাকা দিয়ে নিলাম। সো ফাইনালি রেডি গাইস
ফুলকপির তরকারি। শীতকালীন একটা কমন সবজি হলো ফুলকপি, আর এই ফুলকপি আমরা রোজ রোজ পছন্দ করি না। তো আজকে এই দিয়ে দিলাম রেসিপি, বানিয়ে খেও কেমন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো তোমরা।